আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ। ইলাহ শব্দের অর্থ মাবুদ বিহক, মানে প্রকৃত ইবাদতের যোগ্য রব, প্রকৃত ইবাদত করার অস্তিত্ব ইলাহ। আল্লাহ বলেন এই ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। তিনি রহমান এবং রহিম। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু, কিন্তু ব্যবধান হলো আল্লাহ তাআলা সকলের জন্য রহমান আর মোমেনদের জন্য রাহিম। রহমান নামের দয়াটা পৃথিবীর সবাই পায়। যেমন পৃথিবীর সমস্ত মানুষ যারা ডানপন্থী বামপন্থী অর্থাৎ আল্লাহর পক্ষে বিপক্ষে সবাই আল্লাহর দয়া পায়, করুণা পায়। আল্লাহর করুণাই সবাই বেঁচে থাকে, যেটা আল্লাহ কোরআন প্রেক্ষাপটে বলেছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ও হাউলাই মিন আতাই রব্বিকা ওয়া মা কানা আতাউ রব্বিকা মাহজুরা। কুল্লান নুমিদ্দু, আমি উভয়কেই, আমি সকলকেই বাড়িয়ে দেই, সকলকেই আমি বাড়িয়ে দেই। হাউলাই ও হাউলাই, এই বাড়িয়ে সকলকে দেই কাকে কাকে আল্লাহ বললেন? হাউলাই ও হাউলাই, এদেরকে এবং ওদেরকে, অর্থাৎ ডানপন্থী বামপন্থী, যারা আল্লাহকে মানে যারা মানে না, উভয় দলকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। অর্থাৎ তাদের যা প্রয়োজন জীবন সামগ্রী সবই আল্লাহ দেন এবং বাড়িয়ে দেন। অমাকান আত রব্বিকা মাহজুরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের অনুদান কখনোই বন্ধ থাকবে না, কখনোই কারোর জন্য নিষিদ্ধ থাকবে না। সবসময় সবাই আল্লাহর অনুদান এটা পেতেই থাকবে, আল্লাহর পক্ষে হোক অথবা আল্লাহর বিপক্ষে হোক। তো এখন আল্লাহ তাআলা সকলকে দান করেন, এটা হলো রহমান নামের বৈশিষ্ট্য। আর রহিম হলো কোরআন পাক আল্লাহ সূরা আহজাবে বর্ণনা করেছেন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ মুমিনদের ব্যাপারে তিনি রাহিম, অর্থাৎ আল্লাহর বিশেষ দয়া এটা মুমিনরা পাবে। তো এই জন্য এই রহমান নামের যে আল্লাহ তাআলার যে দয়া বা করুণা, এটা দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা পরকালে রহমান নামটা এটা বিলুপ্ত করবেন, তিনি শুধু রাহিম থাকবেন এবং রহিম নামের দয়াটা শুধু মুমিনরাই পাবে। পরকালে কাফেররা আল্লাহর দয়া পাবে না, তারা ন্যায় বিচার পাবে। তো এই রহমান নামের উসিলায় আল্লাহ তাআলা সবাইকে দান করেন এবং আল্লাহ বলেন আমি সবাইকে দান করি, কারো থেকে আমার দান নিষিদ্ধ থাকে না। তবে আল্লাহ কাফেরদের ব্যাপারে পৃথকভাবে সূরা যুখরুফের মধ্যে আলোচনা করেছেন যে লাউলা ইয়াকুনান নাস উম্মাতান ওয়াহিদা, এই সম্ভাবনা যদি না থাকতো যে সকল মানুষ একই দলভুক্ত হয়ে যাবে, লা জাআলনা লামা ইয়াকুর রহমান লিবুইতিম সুকুম মিন ফিদ্দাতি ওয়া মারাজা আলাইহি আজহারুন, তাহলে মানুষেরা যারা অর্থাৎ যারা রহমানের সাথে কুফরি করে, আল্লাহ বলেন তাদের বাড়ি ঘর দরজা বলে বুইতিম আবাবা সুরুন আলাইহি ইয়াত্তাকিউন যুখরুফা, তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আসবাবপত্রগুলি আল্লাহ বলেন এগুলি আমি সোনার উপর দিয়ে তৈরি করতাম। যদি এই সম্ভাবনা না থাকতো যে কাফেরদেরকে এই নিয়ামত দান করলে পৃথিবীর সমস্ত মানুষই কাফের হয়ে যাবে, মানুষরা মনে করবে যে কাফের হইলে এত নিয়ামত পাওয়া যায়, তাহলে আমরা কাফের হই তাহলেই তো আমরা এই নিয়ামত পাবো। আর মানুষ দুনিয়ার নিয়ামত দুনিয়ার সম্পদের জন্য এতই লোভী, এটা চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। পৃথিবীতে বহু মানুষ ধন সম্পদ কামাই করার জন্য নদী পাড়ি দেয়, সমুদ্র পাড়ি দেয়, দুর্গম পথে চলাচল করতে শুরু করে। বহু মানুষের প্রাণ নষ্ট হচ্ছে, এটা দৈনন্দিন আমরা দেখতে পাচ্ছি। মানুষকে এই পানির ড্রামের মধ্যে ঢুকাইয়া নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে যে ভাসতে ভাসতেও মুখ দেশের কিনারায় যাবে।
এরপরে সেই দেশে উঠে তার সেই দেশে বসে তারা ইনকাম করবে। এইরকম দৃশ্য, এইরকম খবর এগুলো আমরা দেখতে পাই। সমুদ্র পথে এরকম মানে মানুষগুলিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, শত শত মানুষ, তাদেরকে সেখানে অনাহারে রাখছে, অর্ধাহারে রাখা হচ্ছে, এবং ক্লান্ত হয় যারা, অসুস্থ হয়ে যারা পড়ছে তাদেরকে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। তাদের কোনো চিকিৎসা তো দূরের কথা, তাদেরকে অসুস্থ মানুষকে তাদের নৌকায় তারা রাখছে না, নৌকার থেকে ফেলে দিচ্ছে সমুদ্রের মধ্যে। এইভাবে মানুষ দুনিয়ার সম্পদ আহরণ করার জন্য এমনভাবে মানুষ দুর্গম পথে চলাচল করে। অথচ মানুষ এটা জানা উচিত যে তোমার কাজ পরিশ্রম করা, তুমি যে কোনো স্থানে আসো, তুমি একটা পরিশ্রম করলেই সেখানে তোমার পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার রিজিক দিবেন। কোনো একটা উসিলা অবলম্বন করতে হবে, উসিলা অবলম্বন করে চেষ্টা করলেই আল্লাহ রিজিক দিবে। রিজিক দেওয়ার কথা আল্লাহ ওয়াদা করেছেন, কিন্তু মানুষ তারপরও আল্লাহর কথা সহজে মানতে পারছে না, তারা নিজেদের বুদ্ধিতে এই ধরনের কাজও করছে। তাহলে যে মানুষ এত লোভী, সেই মানুষ যদি দেখে যে কাফের হইলে সোনার বাড়িঘর পাওয়া যাবে, তাহলে যে মানুষরা আসলেই সব কাফের হয়ে যাবে, এটা বাস্তবে, এটা আমরা আল্লাহ যেটা বলছেন এটা আসলেই বাস্তব, এটা হবে। তার কারণ সম্পদের জন্য মানুষ যখন জীবনের ঝুঁকি নিয়ে এইরকম কাজে তারা পা বাড়ায়, তাহলে সেই মানুষ যদি দেখে যে শুধু আল্লাহকে মানব না, কুফরি করব, তাহলেই সোনার বাড়ি পাওয়া যাবে, তাহলে মানুষ এগুলা করবে। এবং হয়তো বা এমন অবস্থা হতে পারে যে সব মানুষ কাফের হয়ে যাবে। তো আল্লাহ বলেন সব মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা যদি না থাকতো, তাহলে রহমানের সাথে যারা কুফরি করে, আল্লাহর সাথে যারা কুফরি করে, তাদের বাড়িঘর, দরজা, সিঁড়ি, ছাদ আমি সব সোনার উপর দিয়ে তৈরি করে দিতাম। এটা ধরে রাখো, তখন দেখবো পিটান মারবা, সহ্যই করা যায় না। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ যে কথা বলেন সেটা আমরা বাস্তবে আমরা যদি একটু পরীক্ষা করে দেখি, তাহলে আসলেই এটা বাস্তব। মানুষকে আল্লাহ বলছে যে আমি তাদের রিজিকের জামিন, রিজিক আল্লাহ দিবেন, কিন্তু পরিশ্রম করতে হবে। তুমি যে কোনো জায়গায় আসো, যে কোনো অবস্থায় থাকো, আল্লাহ তাআলা তোমাকে পরিশ্রম করতে বলছে। তুমি যে কোনো একটা কাজ শুরু করো, পরিশ্রম করো, আল্লাহ তাআলা রিজিক তোমাকে দিবে। কিন্তু মানুষরা বিশ্বাস না করে মানুষ কিন্তু অসাধারণ দুর্গম পথে, বন্ধুর পথে তারা অগ্রসর হতে চেষ্টা করে। কাজে এই জন্য আল্লাহ বলেন যে সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা না থাকলে রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়িঘর, দরজা, সিঁড়ি, ছাদ এগুলি আমি সব সোনার উপর দিয়ে করে দিতাম। কাজেই আমি এটা দিচ্ছি না এই জন্য যে তাহলে সব লোক সম্ভবত কাফের হয়ে যাবে। তো এরপরও আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা নিয়ামত কুল্লান নুমিদ্দু হাউলায় হাউলা, আল্লাহ বলছেন আমি সবাইকেই নিয়ামত বাড়িয়ে দেবো, একেও দেবো ওকেও দেবো। অর্থাৎ আল্লাহর পথে যে আছে তাকেও বাড়াই দেবে, এবং যারা আল্লাহর পথে নাই, দলিন ভ্রষ্ট পথে আছে, তাদেরকেও আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন। কিন্তু কাফেরকে আল্লাহ বেশি দিতে চান, যে কাফেরকে আমি বেশি দেই। তার কারণ এরা পরকালে পাবে না, মরার পরে এদের জন্য আল্লাহ কোনো বরাদ্দ রাখেন না, এরা পরকালে পাবে না। এই জন্য আল্লাহ তাআলা এই কাফেরদের ব্যাপারে বলেছেন যে আমার মনে চায় যে তাদেরকে আমি নিয়ামত বাড়িয়ে দেব। তো সম্মানিত শুধু আমরা পৃথিবীতে আল্লাহর এই কথার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে যারা মুসলিম তাদেরই দেখা যায় যে সম্পদ ইমানদারদের চাইতে তাদের সম্পদ বেশি। কাজে ইমানদাররা কখনোই এজন্য দুঃখিত হবে না। তার কারণ ইমানদারকে আল্লাহ তাআলা যা দান করেছেন, কোরআন শরীফে মুমিনদের সম্পর্কে বলা আছে যে ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিবাদি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ বলেন যদি আমি আমার বান্দাদের রিজিক, জীবিকা বাড়িয়ে দেই, বিস্তার করে দেই, তাহলে পৃথিবীতে ওরা বিদ্রোহ করবে এবং তারা পাপের দিকে অগ্রসর হবে। এটা আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি যে ধন সম্পদ যদি বাড়ে, মানুষ যদি কোনো দুঃখ দুর্দশা না থাকে, সবার হাতে টাকা পয়সা থাকে, তখন এক শ্রেণীর লোক সমাজে এই তাহলে যাত্রা পার্টি আনা হোক, সার্কাস পার্টি আনা হোক, অমুক খেলাধুলার প্রতিযোগিতা এখানে আনা হোক, অনেক টিকিট বিক্রি হবে, অনেক টাকা হবে। মানুষ কিন্তু এভাবে কিছু অন্যায় কাজে অংশগ্রহণ করে, এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। এজন্য আল্লাহ বলেন যে আমার বান্দাদের রিজিক আমি বাড়াই দিলে তারা বিদ্রোহ করবে, এই জন্য আমি বান্দাদের রিজিককে নিয়ন্ত্রণে রাখি।
এবং অধিক ধন সম্পদ হয় এটা কোনো কল্যাণকর কাজ নয়। তার কারণ একটা মানুষের জন্য কি, মানুষের কি, আল্লাহ রাসূল বলেন মানুষের হলো যে সে যা খাবে, যে পরিধান করবে, যা দান করবে, এটা হলো তার, আর বাকি সম্পদ তো তার না, সেটা তো অপরের সম্পদ। কিন্তু অপরের সম্পদ হেফাজত করার জন্য এত মাথা ঘামাতে হবে, এত দুশ্চিন্তা পোহাতে হবে, রাতে ঘুম নষ্ট হবে, এতে কী লাভ আছে? এটা তো আসলেই বোকামি। কিন্তু এটা কিন্তু মানুষ এটা বোঝে না, মনে করে যে সম্পদ হলেই আমি অনেক কিছু হলাম, কিন্তু আসলে তো তা নয়। এগুলো তো আপনার কিছু না। আপনাকে যখন এসে ডাক দেবে চলো, তখন আপনার সব কিছু ছেড়ে আপনি সব ফেলে রেখে আপনাকে যেতে একটা মুহূর্ত আপনার সময় পাবেন না যে আমি এইটা একটু করে যাই। ডাক দিলেই বের হয়ে যেতে হবে। কাজে এই যে অতিরিক্ত সম্পদ নিয়ে পৃথিবীতে হয়রান হওয়া, এবং এটা ব্যাংকে রাখবো না, তা কোথায় রাখবো, তা সুদ খাবো, তা হারাম হলে তাহলে আমরা মরার সময় আমরা খাবো কি, তাই যদি মূলধন খাইয়ে ফেলাই তাহলে কী খাইয়া মরবো, এই যে মানুষের চিন্তা, এটা মানুষ মানে কখনোই মানুষ এই চিন্তা থেকে বের হতে পারে, এটা একটা মারাত্মক ক্ষতিকর ব্যাপার। বিশেষ করে এই অর্থনীতির ব্যাপারে আমাদের যে শ্রোতারা বিভিন্ন প্রশ্ন করেন, আমরা এই প্রশ্নের আমরা জবাব দিতে আমরা অস্থির হয়ে যাই। তার কারণ মানুষরা চাচ্ছে যে এই অর্থনীতির মধ্যেই আমাদেরকে একটা হালাল পন্থা বের করে দেন, যাতে আমরা আমাদের টাকা পয়সা দিয়া হালালভাবে আমরা চলতে পারি, এইভাবে একটা ব্যবস্থা দেন। কিন্তু এটা ব্যবস্থা দেওয়ার কোনো সুযোগ নাই। যে সমস্ত ব্যাংকগুলি শরিয়া মোতাবেক লেনদেন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা তাদের সাথে লেনদেন করেন। তারা যদি প্রতিশ্রুতি রক্ষা করে তো আলহামদুলিল্লাহ, এটা ভালো, আপনারা খালাস পাবেন। আর যদি কোনো সেখানে ত্রুটি থাকে বা আইনগতভাবে তারা যদি কোনো ক্ষেত্রে অপারগ হয়, অপারগ কোনো ক্ষেত্রে তারা হবে, যেহেতু এটা আন্তর্জাতিক আইন দ্বারাই এটা নিয়ন্ত্রণ করা হয়। কাজেই যারা আইন মানে শরিয়া সম্পদ কাজ করার জন্য প্রতিশ্রুতি দেন, তাদের 100% ইচ্ছা আছে, কিন্তু থাকলেও তারপরে কতগুলো কম্পালশন আছে, বাধ্যবাধকতা, যেটা আন্তর্জাতিক অর্থনীতি হিসাবে যেটা মানতে হয়, এটাও তারা মানতে বাধ্য। কাজে এটা আপনি এই অবস্থায় এটা সংশোধন করা যায় না। আমি একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাবার চেষ্টা করি। দেখেন, একটা অট্টালিকা, এটা দেখেন এটা নষ্ট হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে। এখন এই অট্টালিকা যদি আপনি ভালো করতে চান, তো জরাজীর্ণ অট্টালিকা যদি মনে করেন 5 তলা বিল্ডিং, এখন যে কোনো একটা ফ্লোরে আপনার সমস্যা, আপনি থাকবেন বা আপনি ওইখানে সুবিধা ভোগ করতে চান, কিন্তু ওইটা মেরামত করলে এই অট্টালিকা মেরামত হবে না, ওটা ধ্বংস হয়ে যাবে। এইটা মেরামত করতে হলে টোটাল অট্টালিকা ভেঙে তার ভিত্তিমূলে যা আছে এগুলো সব তুলে ওইখানে একটা নতুন বিল্ডিং করেন, তার সেটা আপনি নিরাপদ থাকবেন। কিন্তু একটা ভাঙ্গা বিল্ডিংয়ের এক অংশ মেরামত করে আপনি সুখে বসবাস করবেন, এটা যেমন কল্পনা করা যায় না, তেমন অর্থনীতিতে আপনি এই যে মানে বিশ্বব্যাংকের অধীনে যে অর্থনীতি, এই অর্থনীতির মধ্য থেকে আপনি একটা হালাল রাস্তা খুঁজে বের করবেন, এই চিন্তাটা সম্পূর্ণ অসম্ভব। এর জন্য আপনারা আমাদেরকে যতই প্রশ্ন করেন, আপনাদেরকে আমরা বারবার বোঝার চেষ্টা করছি যে এটা সম্ভব না। এটা যদি করতে হয় এটা ভেঙে ফেলেন, এটা ভেঙে ফেলে আপনারা মুসলিম বিশ্ব একত্রিত হয়ে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মুসলিম বিশ্ব একটা মুসলিম ব্যাংক করেন, সেইটা সুদমুক্ত লেনদেন সেই ব্যাংকে হবে, সেই ব্যাংকের অধীনে অন্যান্য যত ব্যাংক হবে সুদমুক্ত লেনদেনের ব্যাংক, সেখানে আপনারা পাবেন। কিন্তু এইখানে যাই আপনি করেন, আপনি কোনোভাবেই আন্তর্জাতিক আইনের বেড়াজাল ভেদ করে আপনি কিছু করতে পারবেন না, আপনার কার্যক্রম বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে আমাদেরকে প্রশ্ন করলে কিছু লাভ নাই। কাজে এই জন্য পৃথিবীতে যে অর্থনীতিটা চালু আছে, এই অর্থনীতিটা এটা সম্পূর্ণ ইসলামের অর্থনীতির খেলাফ। এই অর্থনীতিকে যদি আপনারা বিলুপ্ত করে যদি ইসলামী অর্থনীতি আনতে পারেন, তখনই আপনারা গ্যারান্টি পাবেন। কিন্তু এখন মানুষ তো আর মানুষকে তো মরে যেতে বলে নাই, মানুষকে তো আল্লাহ তাআলা বেঁচে থাকতে বলছেন। এখন আপনি যতদূর সম্ভব আপনি ব্যক্তিগতভাবে সুদে জড়িত হয়েন না, বা নিজে সরাসরি আপনি সুদের অংশগ্রহণ করবেন না, কিন্তু তারপরও যেটা জোরপূর্বক আপনাকে চাপাইয়ে দেওয়া হচ্ছে, এই সুদ থেকে তো আমরা কেউ অব্যাহতি পাচ্ছি না। আপনার বাড়ির ট্যাক্স দিতে হবে, ঘরের ট্যাক্স দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, পানি বিল দিতে হবে, যে কোনো কারণে একটু আপনার বিলম্ব হলে আপনাকে সুদসহ পরিশোধ করতে হচ্ছে। এরপরে আমাদের যত কেনা বেচা আমরা করি, প্রত্যেকটা কেনা বেচাই আমাদেরকে সুদ পরিশোধ করেই একটা মানে পণ্য আমরা কিনতে পারছি। কোনো রকম আমরা সুদ মুক্ত কোনো পণ্য কেনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কাজে এই জন্য মানে একটা মানুষের চিকিৎসা বলেন, একটা বিল্ডিংয়ের মেরামত বলেন, এটা মানে আপনি টোটাল চিকিৎসা না করলে
আপনি নিজে সুস্থ হইতে পারবেন না। আপনার শরীরে মনে করেন একটা সমস্যা, আপনার পেটে ব্যথা করে। এখন এই পেটে ব্যথা করার কারণ কি, এটা নিয়ে যদি পুরো বডি চেক করে সেই কারণটা উদ্ঘাটন না করে শুধু পেটে ব্যথারই ওষুধ খান, তো কোনোদিনই আপনার পেটে ব্যথা ভালো হইতে পারবে না, এটা সম্ভব না। টোটাল বডির সমস্যাটা চেক করে আপনাকে সংশোধন করতে হবে। ঠিক ওই রকমই যে আপনি যদি একটা বিশুদ্ধ অর্থনীতি ভোগ করতে চান, তাহলে এই অর্থনীতিটার ভিতর থেকে, মাঝখান থেকে আপনি হালাল খাবেন, এটা অসম্ভব ব্যাপার, এটা আমরা কেউই পারছি না। অথচ আল্লাহ তাআলা কোরআন পাকে এটা বলেছেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, তোমরা রিজিক যেটা ভক্ষণ করবে, জীবিকা উপভোগ করবে, সেটা বৈধ এবং পবিত্র, এই দুটা জিনিস এর মধ্যে থাকতে হবে। কাজে আমরা যে জীবিকাটা উপভোগ করছি, এটা আমাদের জন্য পবিত্র খানাই আমরা খাচ্ছি, অপবিত্র আমরা খাচ্ছি না। কিন্তু এটার বৈধতা নিয়ে কিন্তু আমাদের মধ্যে এটা চ্যালেঞ্জের মোকাবেলা হচ্ছে যে আসলে এটা বৈধ কিনা। এই বৈধতার ব্যাপারে আমাদের কিছু না কিছু আমরা সমস্যায় জড়িয়ে পড়ছি, কিন্তু তাইয়্যিব আমরা খাচ্ছি। আমরা কোনোদিন অপবিত্র জিনিস খাই না। আমরা ধরেন এই যেগুলি আমাদের খাবার, তার মধ্যে আল্লাহ যেটা হারাম করছে, শুকরের মাংস, মৃতদেহ, রক্ত, প্রবাহিত রক্ত, এই ইত্যাদি যেগুলি হারামের মধ্যে, বা হুররিমাত আলাইকুমুল খাবায়েস, আল্লাহ তাআলা যে বিষয়গুলি হারাম ঘোষণা করেছেন, এই খবিসের ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছেন, তারপর ইমামরাও এটার উপরে গবেষণা করে ব্যাখ্যা দিয়েছেন। এভাবে যেগুলি বলা হয়েছে শরিয়াতে, আমরা সেগুলি সবই বর্জন করে আমরা চলছি, সেগুলি আমরা খাচ্ছি না। এজন্য আমাদের খাদ্যটা তাইয়্যিব, এটা আমাদের ঠিক আছে যে আমরা পবিত্র খানা খাচ্ছি। কিন্তু হালালের ব্যাপারটা এমনভাবে আমাদের মধ্যে এটা প্রবেশ করছে অন্যায়ভাবে, এটাকে আমরা মানে এটার বৈধতা আমরা আসলে আমরা ঠিক মতো আমরা পাচ্ছি না। দেখেন, আমি মনে করেন আমার পরিবারের প্রধান পিতা, সে যদি একটা মরা গরুর চামড়া বিক্রি করে সেই চামড়ার টাকা দিয়া আমাদের জন্য ছাগলের মাংস, পোলাও চাল, ঘৃত, এইসব যদি মশলা কিনে এসে আমাদেরকে পোলাও খাওয়ায়, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আজকে আমাদের ঘরে পোলাও পাক করা হয়েছে, ভালো খাবার খাওয়ানো হয়েছে। কিন্তু এই খাবারটা যে কোন টাকা দিয়া কেনা হয়েছে সেটা তো আমরা বুঝি না, সেটা আমরা জানি না। কাজে এই জন্য আমরা খাচ্ছি পবিত্রই, কিন্তু এটা কোনভাবে আমাদের কাছে আসছে, এই পদ্ধতিতে আমাদের মানে বৈধতার ক্ষেত্রে আমাদের কিছু না কিছু সন্দেহ বা কিছু না কিছু অবৈধতা এর মধ্যে এসেই যাচ্ছে। এটা আমরা কোনোভাবেই ঠেকাতে পারছি না বৈধতার ক্ষেত্রে। তার কারণ অর্থনীতিতে আমাদের হারামের বিবেচনা করা হয় না। অবৈধ জিনিস বিক্রি করা, এটা ধরেন আমরা যেটা খাই না পৃথিবীর অন্য জাতিরা খাচ্ছে। শুকরের ফার্ম করে যদি শুকর উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হয়, বহু টাকায় হবে। কাশিম উৎপাদন করে, কাশিমের ফার্ম করে বিদেশ রপ্তানি করলে বহু টাকা উপার্জন হয় এবং হচ্ছে ব্যাঙের পর রপ্তানি করা। তো এইসব ব্যাপারে যে অর্থ উপার্জন হচ্ছে, এটাও কিন্তু আমাদের মূল অর্থনীতিতে, অর্থাৎ ফাদার অফ দ্য স্টেট, বা এখানে সংসারের পিতা যেমন একটা রাষ্ট্রের পিতাও তেমন। একজন রাষ্ট্রের প্রধান যেমন পুরো রাষ্ট্রের জনগণের খাদ্য খাদক তার সুবিধা সুযোগের দায়িত্ব গ্রহণ করেন, সংসারের পিতাটি ওরকম একটা সংসারের দায়িত্ব পালন করেন। কাজে এই জন্য সংসার বনাম রাষ্ট্র, এটা আপনি একইভাবে চিন্তা করতে পারেন যে একটা সংসার যেমন একটা রাষ্ট্র তেমন। এখন এই রাষ্ট্রের আয়ের ক্ষেত্রে আমাদের যে অর্থনীতিতে আমরা আছি, এখানে আমাদের ওই আয়ের মধ্যে হালাল হারাম এগুলি সবই আমাদের মধ্যে জড়িত হয়ে থাকে। কাজে এই জন্য সুদভিত্তিক অর্থনীতিতে আমরা এই সুদের বোঝা এটা আমাদের উপরে চাপানো আছে যে কোনো মূল্যে। আপনি ধরেন যদি আমি সরাসরি সুদে জড়িত না হই, তারপরও দেখেন আপনি মনে করেন একটা কাপড় আপনি কিনবেন, একটা লুঙ্গি বা একটা শাড়ি বা একটা থ্রি পিস আপনি কিনবেন। তো এইটার যেখানে উৎপাদন হয়েছে সেই মূল মালিক এই কাপড়টা যখন উৎপাদন করলো, তখন সে 1 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকাটা, এই ছোটো অঙ্ক দ্বারা বুঝাচ্ছি, তো এই টাকাটা ইনভেস্ট করে সে এই কাপড়টা উৎপাদন করলো। উৎপাদন করার পরে সেই মালিক সে চিন্তা করছে যে আমাকে ব্যাংকে 1 লাখ টাকার বিনিময়ে 10,000 টাকা সুদ দিতে হবে, আর আমি যেহেতু আমার খরচ আছে, কর্মচারী আছে, মিলের খরচ আছে, আমি 10,000 টাকা লাভ করব। তাহলে ওই মূল মালিক কাপড়টি উৎপাদন করে দাম ধরবে 1,20,000 টাকা। 10,000 টাকা তার নিজের লাভ আর 10,000 টাকা ব্যাংকের সুদ। এরপরে ওনার থেকে হোলসেল রেটে যে এটা কিনবে, সেও ব্যাংক থেকে ঋণ করেছে। এখন সেও হিসাব করবে যে আমি 1,20,000 টাকায় কাপড়টা কিনলাম,
আমার তো এটা লাভ করতে হবে, সুদও দিতে হবে। তো উনি ওই কাপড়টার দাম ধরবেন 1,40,000 টাকা। এরপর তৃতীয় মহাজনের হাতে যখন কাপড়টা যাবে, সেও দেখবে যে আমার ঋণ আছে, আমার লাভ আছে, সে ধরবে কাপড়টার দাম 1,60,000 টাকা। তো চতুর্থ মহাজনের হাতে গেলে উনি ওই রকম 20,000 টাকা ওটার উপরে বাড়তি মূল্য ধরবেন, তাতে মূল্য হবে 1,80,000 টাকা। পঞ্চম মহাজনের হাতে যখন মালটা যাবে, তখন এটার দাম হবে 1 লক্ষ টাকায় যে মালটা উৎপাদন হয়েছে সেটার দাম হবে 2 লক্ষ টাকা। এইভাবে কিন্তু মানে একের পর এক হাত বদলি হবে এবং আস্তে আস্তে সুদ এবং লাভের টাকা বাড়বে। ফলে যে কাপড়টা 100 টাকায় উৎপাদন হয়েছে, সেই কাপড়টা আমরা মার্কেটে, রিটেল মার্কেটে কিনতে গেলে আমাদেরকে 200 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তার কারণ হয়তো আরও বেশি দিয়ে কিনতে হচ্ছে, তার কারণ যে এই মালটা যাদের হাত বদলি হয়ে আসে তারা প্রত্যেকেই এর উপরে লাভের টাকা, সুদের টাকা এটা এই মালের উপরে চাপিয়ে দিয়েছে। এইভাবে প্রত্যেকটা পণ্যের উপরে লাভ, সুদ এবং ভ্যাট সবই এই পণ্যের উপরেই এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং পণ্য এটা এমন যে বস্তু যেটা পৃথিবীর ওয়ান টু অল, সকলের, ছোটো বড় সবাই আমরা এই মালগুলি আমরা খরিদ করতে আমরা বাধ্য। কাজে এই জন্য জনগণ এই সুদের অর্থ পরিশোধ না করে কোনো পণ্য জনগণ কিনতে পারছে না। কাজে এটা হলো আমাদের অনিচ্ছাকৃত সুদের মধ্যে আমাদের প্রবেশ করা। এটার জন্য হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করবেন কি না সেটা আল্লাহই জানে। তার কারণ এই সমাজ ব্যবস্থার মধ্যে যে পরিবর্তন আনার প্রয়োজন সেটা তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা মুসলমানরা পৃথিবীতে একটা নূতন সমাজ ব্যবস্থা প্রবর্তন করব, ইসলামী সমাজ ব্যবস্থা, এই ক্ষমতা মুসলমানরা হারিয়েছে তাদের নিজেদের কারণে। নিজেরাই তারা কোন্দল করে তারা ইসলামী শক্তিকে ধ্বংস করেছে, তারা জনগণের অধিকার হরণ করে তারা রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই বিভিন্ন কারণে মুসলমানরা তাদের শক্তি হারিয়েছে, যার জন্য তারা স্বতন্ত্রভাবে পৃথিবীতে চলা, আইন করা, অর্থনীতি করা এটা মুসলমানদের ক্ষমতা এটা নাই। এখন এভাবে যে আমাদের মধ্যে হালালান তৈরি অর্থাৎ বৈধ পন্থায় যে আমরা আসলে একটা জিনিস ভোগ করতে পারছি না, এই জন্য আমরা অক্ষম। তবে আমাদের খানাটা তৈরি এটা আমরা বলতে পারছি, কিন্তু হালালের ক্ষেত্রে আমরা যেহেতু সুদের টাকা, লাভের টাকা মহাজনদের এটা পরিশোধ না করে প্রত্যেকটা জিনিসের ট্যাক্স, ভ্যাট, সুদ এগুলি না দিয়ে আমরা কোনো পণ্য খরিদ করতে পারছি না। এই হিসাবে কিন্তু আমরা এই সুদের মধ্যে জড়িত। এবং এই সুদ আমরা নিজেরা সরাসরি না করলেও সুদ আমরা পরিশোধের ক্ষেত্রে আমরা এই সুদ পরিশোধ করতে আমরা বাধ্য হচ্ছি। তো এখন সুদের বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে এত কঠিনভাবে বলেছেন যে ফাইলাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে সুদ যদি তোমরা বর্জন না করো তো আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো, তোমরা সেই যুদ্ধের মোকাবিলার জন্য প্রস্তুত থাকো। নাউজুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? যে আল্লাহ নমরুদের এত বড় বিশাল বাহিনী মশা দিয়ে ধ্বংস করে দিলেন, যে আল্লাহ নূহ আলাইহিস সালামের বাহিনীকে প্লাবন দিয়ে ধ্বংস করলেন, আল্লাহ তাআলা কী না করতে পারেন? আমাদেরকে এমন একটা ভাইরাস দিয়া আল্লাহ তাআলা শাস্তি দিলেন পৃথিবীবাসীকে, আমরা খুবই কষ্ট পেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আর আমরা চেষ্টা সাধ্য করে এটা থেকে মুক্তির জন্য আমরা যা করেছি, সেখানে আমরা কত একটা সূক্ষ্ম জিনিস যা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিলেন। কাজেই আল্লাহর সাথে যুদ্ধ করা এটা অসম্ভব ব্যাপার। আর তাফসিরে বলা আছে ইয়াতে যে হাশরের ময়দানে আমরা যখন বিচারের মাঝে উঠব, তখন এই সুদের কারবারিদেরকে বলা হবে যে তোমরা অস্ত্র লাও, অস্ত্র লইয়ে আগাও, আল্লাহর সাথে তোমরা যুদ্ধ করবে। এই কত বড় অপমানজনক কথা বলেন তো। সেখানে এই কথা যখন বলা হবে যে যারা সুদের কারবার করেছো তারা অস্ত্র লও, অস্ত্র নিয়ে এখন চলো, আল্লাহর সাথে তোমাদের যুদ্ধ করতে হবে। তাহলে সুদের কারবারটা এতই মারাত্মক, এটার আল্লাহ তাআলা এটার উপরে এত কঠিন নির্দেশ এই জন্য দিয়েছেন যে সুদের কারবার করে সমাজের কিছু ধনী সম্প্রদায় এবং সুদটা পরিশোধ করে সমাজের সর্বস্তরের লোকে। দেখেন বিষয়টা কি, সুদের কারবার যারা করে তাদের কোনো চিন্তা নাই, তারা মালের উপরে দাম বাড়াই দিচ্ছে, দৈনন্দিন মালের উপরে দাম বাড়াই দিচ্ছে, আর পণ্য আপনি কিনতে বাধ্য। কাজে এই জন্য যত সুদ বাড়ে, এই সুদের জন্য যারা সুদের কারবারি করে, সুদের ব্যবসা করে, তাদের কিন্তু কোনো চিন্তা নাই। চিন্তাটা হলো আমাদের জনগণ, আমরা যদি প্রতিদিন বাজারের দাম বাড়ছে, এই প্রতিদিন খালি দামই বাড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা হলো এই অর্থনীতির যে মূল মানে কলকাঠি যারা নাড়াচ্ছে, এখান থেকেই কিন্তু এই সুদ বাড়ানো হচ্ছে। বিভিন্ন প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে বা অন্যান্য উন্নয়নের প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে অর্থের প্রয়োজন,
সুদ বাড়ানো হচ্ছে, মালের উপরে চাপানো হচ্ছে, মিল কারখানায় চাপানো হচ্ছে, ফলে পণ্যের দাম বাড়ছে এবং জনগণ তাদের কিনতে তারা বাধ্য হচ্ছে। এর ফলে এক শ্রেণীর মানুষ যাদের চাকরি বাকরি নাই বা যারা সাধারণ কৃষক বা মধ্যবিত্ত যাদেরকে বলা হয়, এই শ্রেণীটা খুবই কষ্ট পাচ্ছে। লেবার যারা তারা খেটে বেড়ে সারাদিন যদি 500 টাকা আয় করে তাদের ও দিয়েই তারা চলে, তাদের বিলাসবহুল জীবন তাদের নাই। কিন্তু মধ্যবিত্ত যারা চাইতেও পারে না, পরের বাড়ির কাজ করতেও যেতে পারে না, অথচ তাদের নাই। এখন এই মধ্যবিত্তির লোকগুলি এর দ্বারা সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু মধ্যবিত্তির লোকেরা বেশি কষ্ট পাচ্ছে। আর যারা এই কারবারগুলি করে তারা মহানন্দে কাল কাটাচ্ছে। তাদের কি পণ্যের দাম বাড়ায় দিল বা তাদের টাকা আসতেই থাকলো। তো এইভাবে সুদের কারবারটায় যে আসলে সমস্ত জনগণ কষ্ট পাচ্ছে, এই জন্যই আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে সুদের কারবার বর্জন না করলে তো তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। পৃথিবীর কোনো পাপের ব্যাপারে আল্লাহ তাআলা এতখানি কঠিন কথা বলেন নাই। আপনারা সারা কোরআন অনুসন্ধান করে দেখেন, এই সুদের বিষয়টা আল্লাহ তাআলা যে একটা কঠিন ঘোষণা করেছেন, এটা আল্লাহ তাআলা পৃথিবীর আর কোনো ক্ষেত্রে করেন নাই। কিন্তু এই বিষয় থেকে মুক্তি পাওয়ার আমাদের কোনো পথ আছে কিনা, এর বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা, এটা ওলামায়ে কেরামদের এটা চিন্তা গবেষণা করা উচিত। এবং এটা নিয়ে সবাই মিলে চিন্তা গবেষণা করে যদি এটা রাস্তা কেউ খুঁজে বের করতে পারেন বা ওলামারা এটা কিছু করতে পারেন, তো সেটা চেষ্টা করা উচিত এবং দেখা উচিত। আর না পারলে তো আল্লাহ বলছেন যে সাধ্যের বাইরে তোমাদের বাইরে কোনো বোঝা চাপানো হবে না। তো যদি আমরা একান্ত নাই পারি তো সেটা তো আল্লাহ দেখবেন, কিন্তু এ ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকা উচিত যে আসলেই গোটা জাতি আমরা সুদের যন্ত্রণায় আমরা ভুগছি। এবং যারা নিজেদেরকে পবিত্র করেই পরকালে আল্লাহর কাছে হাজির হতে চান, তারা এই সুদটা নিয়ে কিন্তু সবসময় দুশ্চিন্তায় ভোগ করছেন যে আমি আসলে কিভাবে চলবো, কিভাবে করব, কেমন করে খাবো, আমার এই টাকা মূলধন এটা আমি যদি সব খেয়ে ফেলি তাহলে পরে আমি কি খাবো, আমার কি অপমান হবে সে জীবনে, তাহলে আমি এই কোনো লাভের কাজে টাকাটা ইনভেস্ট না করতে পারলে আমি কিভাবে চলবো। এবার কিন্তু মানুষ যারা আসলেই নিজেকে মুক্ত করে কলবে সালিম মানে রোগমুক্ত অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে যেতে চান, রোগমুক্ত হৃদয় নিয়ে যারা আল্লাহর কাছে, তারা কিন্তু এটা চিন্তা ভাবনা করছেন। কাজে এই জন্য অভিজ্ঞ আলেম সমাজ এটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখতে পারেন যে এটা আসলেই বিষয়টা খুব জটিল, এটা নিয়ে আমরা কি করব। তো আল্লাহ তাআলা রহমান ও রহিম, তিনি সকলের জন্য দয়ালু, সকলের জন্য তিনি দান করে থাকেন। কিন্তু আল্লাহ বলছেন যে অবিশ্বাসীদেরকে আমি বেশি দান করি। তার কারণ হলো যে মরার পরে তারা কিছু পাবে না। যে মেহমান আপনার বাড়ি হয়তো একদিন আসবে জীবনে, আর কোনো দিন আসবে না, সেই মেহমানের জন্য আপনি কিন্তু ভালো ব্যবস্থাপনা করে থাকেন। মানে বিবাহ অনুষ্ঠানে মনে করেন আপনার ছেলের সাথে তার আত্মীয় স্বজনরা আসবে, এই আত্মীয় স্বজন ওই বিবাহের অনুষ্ঠানেই একদিন আসবে, হয়তো আর সারা জীবনে কেউ আসতেও পারে আর নাও আসতে পারে। এখন এদের জন্য কিন্তু আপনার ভালো ব্যবস্থা করেন, যে এরা আর আসবে না, কাজে এদের জন্য ভালো ব্যবস্থা করতে হবে। আপনার জামাই সে আপনার নিত্যদিনের অতিথি মেহমান, কিন্তু জামাইয়ের সাথে যদি আপনার কোনো আত্মীয় বন্ধুবান্ধব আসে, তাহলে জামাইয়ের চেয়েও ওদেরকে আপনি বেশি যত্ন করেন যে এটা জামাইয়ের সঙ্গী সাথী আসে, এরা তো আর সবসময় আসবে না, এদেরকে ভালো ব্যবস্থা করা হোক। তো এই চিন্তাটা যেমন আপনাদের মনে আসে, ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে ওভাবেই বললেন যে এরা তো পরকালে কিছু পাবে না, এই জন্য আমি দুনিয়ায় তাদের ধন সম্পদ বাড়িয়ে দেওয়ার ইচ্ছা করি এবং এমন মনে হয় যে তাদের বাড়িঘরগুলি আমি সোনার তৈরি করে দেই। কিন্তু তৈরি করে দিলে হবে কি যে তাহলে সব মানুষ কাফের হয়ে যাবে। যেহেতু মানুষ সম্পদের প্রতি মানুষ এতই দুর্বল যে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এই সম্পদ আহরণ করার চেষ্টা করে। কাজে এই মানুষকে যদি দেখানো হয় যে কাফের হইলে সোনার বাড়ি পাওয়া যায়, তাহলে কে থাকবে মুসলমান? তো এই জন্য আল্লাহ তাআলা এটা আমাদেরকে বুঝায় বলছেন যে যারা পরকাল সম্পর্কে বোঝে তারাই এই অবস্থা থেকে ফিরে থাকবে, আর পরকাল সম্পর্কে যাদের জ্ঞান হবে না, বিশ্বাস হবে না, তারা কিন্তু এই লোভে পড়বে এবং দুনিয়া আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য আল্লাহ যে রহমান ও রহিম, এই রহমান ও রহিমের পরিচয় এবং এইটা বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে এই দৃষ্টান্তগুলি দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা পরকালে রহমান থাকবেন না, তিনি থাকবেন রহিম। রহিম নামের দয়াটা শুধু ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এটা শুধু মুমিনরা পাবে। তো রহমান নামের দয়া সকলে পাবে, রহিম নামের দয়া শুধু মুমিনরা পাবে। এই জন্য আমি কোরআনের তর্জমায়
আমি রহমান ও রহিমের কোনো অর্থ না করে আমি এটাই বলছি এবং লিখছি যে রহমান ও রহিম আল্লাহর নামে শুরু করছি। তার কারণ পরম করুণাময় দয়ালু যদি দুইটার অর্থ একই আমি করি তাহলে অর্থটা হচ্ছে না, অর্থটা পৃথক, এবং পৃথক অর্থ এটা করাও সম্ভব না অল্পের মধ্যে এক শব্দে। কাজে এই জন্য আমি বলছি সবসময় রহমান ও রহিম আল্লাহর নামে শুরু করছি। তো যারা করছেন তারা যে ভুল করছেন তা নয়, কিন্তু পৃথক করা যাচ্ছে না। রহমান ও রহিম যদি আপনি পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি আপনি এটা বলেন, তাহলে আপনি বিষয়টা পৃথক করতে পারছেন না। তো যাই হোক, সবাই চেষ্টা করেন ভালোর জন্য। এই চেষ্টা কারো সফল হয় বা কারো বেশি লাভবান হবেন, কেউ কম লাভ হবেন, সেটা আল্লাহর উপরে নির্ভর করে। তো আল্লাহ রহমান ও রহিম, তিনি সকলের প্রতি দয়াবান, কিন্তু কাফেরদের প্রতি তিনি পৃথিবীতে বেশি অনুগ্রহ দান করে থাকেন, যেহেতু তারা পরকালে পাবে না। এই জন্য দুনিয়ায় তারা যে ভালো কাজগুলি করেছে তার প্রতিদান আল্লাহ পৃথিবীতে দিয়েই শেষ করে দিবেন। এই জন্য কাফেররা, প্রত্যেকটা মানুষের মধ্যেই কল্যাণকর কিছু কাজকর্ম অবশ্যই থাকে। আমরা তো দেখতে পাচ্ছি আমাদের দেশে মানে বড় বড় দানগুলি এগুলি সব অমুসলিমরাই করে গেছে। আমি বরিশালের লোক, সে বরিশালের বিএম কলেজ, ব্রজমোহন কলেজ, অশ্বিনী কুমার টাউন হল, ব্রজলাল কলেজ বাগেরহাটে, পিরিজপুরে বাগেরহাটের প্রফুল্লচন্দ্র কলেজ, তারপরে ব্রজলাল কলেজ, এগুলি কিন্তু মানে কল্যাণকর কাজ, ভালো কাজ অনেক বিধর্মীরা করেছেন এবং অনেক সম্পদ তারা এভাবে দান করেছেন। কাজে এই জন্য আল্লাহ তাআলার যেটা বিধান, এর বাইরে তো আমরা কিছু বলতে পারছি না। আমরা তো আল্লাহর গোলাম, আমরা কি করে বলবো? এখানে আল্লাহর বিধান হচ্ছে যে তাওহীদ বা একাত্মবাদকে স্বীকার যদি কেউ না করে, তাহলে না করা পর্যন্ত তার কোনো নেকামল আল্লাহ কবুল করবেন না। কাজে এই ক্ষেত্রে যদি এটাই হয়, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদের পাওনাটা আমি দুনিয়াতেই পরিশোধ করে দিব। তো এটা খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আমরা মানুষ হিসেবে, আমরা সবাই মানুষ, সবাই আদম সন্তান, আমাদের এই বিষয়গুলি চিন্তা করা দরকার যে আসলেই আল্লাহ কি এক, না তার অংশীদার আছে। এইটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এবং ওই নৌকাগুলি যা সমুদ্রে চলাচল করে ওই সমস্ত পণ্য নিয়ে যার দ্বারা মানুষরা উপকৃত হয়, ওমা আনজালা মিনাস সামাই মিন মা, এবং আকাশ থেকে আল্লাহ যে পানি বর্ষণ করেন, ফাহিয়া বিল আরদা বা'দা মাউতিহা, এবং সেই পানির সাহায্যে তিনি শুষ্ক পৃথিবীকে সঞ্জীবিত করে থাকেন। ওয়াসরাফিয়া মিন কুল্লি দাব্বা, এবং ওই পৃথিবীতে আল্লাহ সব ধরনের প্রাণী তিনি বিস্তার করেন। ওয়া তাসরিফির রিয়াহ, এবং বাতাসকে তিনি পরিবর্তন করেন। কখনো উত্তর দিক থেকে বাতাস বয়, 6 মাস উত্তর দিকে বাতাস প্রবাহিত হয়, 6 মাস দক্ষিণ দিকে প্রবাহিত হয়। তাসরিফির রিয়াহ, আবার মাঝে মাঝে পূর্ব পশ্চিম দিকেও বাতাস প্রবাহিত হয়, কিন্তু কম। বেশি সময় বাতাস উত্তর এবং দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়ে থাকে। ওয়াসসাহাবিল মুসাক্কারি বাইনাস সামাই ওয়াল আরদ, আর মহাশূন্যে মেঘমালাকে ঝুলিয়ে রাখা। সামা বলতে আমাদের উপরে শূন্যকে সামা বা আকাশ বোঝায়, আকাশ বলতে বোঝানো হয় শূন্য স্থান। তো সাহাবেল মুসাক্কারি বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ পৃথিবীর মাঝে শূন্য স্থানে মেঘমালাকে ঝুলিয়ে রাখা। কোটি কোটি টন পানিসহ এই মেঘমালাকে আল্লাহ তাআলা আকাশ পৃথিবীর মাঝে শূন্যে ঝুলিয়ে রেখেছেন। লায়াতিল লিকাওমিন ইয়াকিলুন, এর মধ্যে রয়েছে নিদর্শন ওই সমস্ত জাতির জন্য যারা জ্ঞান রাখে। তো এখানে অনেকগুলি কথা বলা আছে, এই কথাগুলির ব্যাখ্যা আমি ইনশাআল্লাহ আবার দ্বিতীয় দিনে আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের দিনে এতগুলি ব্যাখ্যা দেওয়া সম্ভব না। মোটামুটি আয়াতের তর্জমা যা আমরা শুনেছি তাতে আমরা এতটুকু বুঝতে পারছি যে এই যে কাজগুলি, এগুলি প্রত্যেকটা কাজ, এই প্রত্যেকটা কাজের মধ্যেই আল্লাহর একাত্মবাদের নিদর্শন রয়েছে। আপনি শুধু মেঘের ব্যাপারটা দেখেন, মেঘে কোটি কোটি টন পানি, এই পানিটা কীভাবে আকাশ পৃথিবীর শূন্যে এটা ঝুলন্ত অবস্থায় আছে। তো এটা যদি শূন্যে থাকতে পারে, তা আমাদের এই গোটা পৃথিবীটাই যে শূন্যের উপরে আছে এটাও হতে পারে। এটা অবশ্যই তো আল্লাহ বলেছেন যে তোমাদের এই পৃথিবী শূন্যের উপরে, অকুল্লুনি ফালাকে ইয়াসবাহুন, এবং সবগুলোই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা দেখো সবগুলোই মহাশূন্যে তারা সাঁতার কাটছে। সাফা মানে সাঁতার কাটা, বায়ুমণ্ডলে বায়ুর উপরে এগুলো সাঁতার কাটছে। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারলে কী হবে, আমাদের ঈমান বাড়বে। এগুলি আমরা কিন্তু চূড়ান্ত জ্ঞানে আমরা উপনীত হতে পারবো না।
আমরা পারছি না, এমনকি যারা মহাবিজ্ঞানী তারাও এটা চূড়ান্ত জ্ঞানে উপনীত তারাও হতে পারেন নাই। কিন্তু এগুলি যেটুকু আমরা বুঝি তাতে আমরা অন্তত আমাদের আল্লাহর প্রতি ঈমান বা আল্লাহর প্রতি একত্ববাদ, যে তিনি সর্বশক্তিমান, তিনি একাই মাবুদে হক, প্রকৃতি বদ্ধতার মালিক, এই কথাগুলি কিন্তু আমরা বুঝতে সক্ষম হব। কাজে এই জন্য এগুলির প্রতি, এই আয়াতগুলির প্রতি আমাদের দৃষ্টি দেওয়া এবং এগুলি নিয়ে চিন্তা গবেষণা করা, এটা করলে আমাদের ঈমান বাড়বে। এটা অবশ্যই, যেহেতু আল্লাহ তাআলা এগুলো বলেছেন আমাদেরকে, যেগুলি নিয়ে চিন্তা গবেষণা করো। তো এই আয়াতের উপরে আমরা ইনশাআল্লাহ আবার ব্যাখ্যা করব। তো আজ পর্যন্ত এখানেই আমাদের সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।